يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ও কঠিন হাসরের দিনে ও নবী বিনে কে তরাইবে দয়া করে পার করিও দয়া করে পার করিও নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূর নবী আমার নবী মায়ার নবী আমার নবী নূর নবী আমার নবী মায়ার নবী দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম হাওয়া
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দিবেন। আমার হাবিব আল্লাহর হুকুম পেয়ে এই মাসটিকে 3টি ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন রহমত এবং দ্বিতীয় 10 দিন মাগফিরাত, লাস্টের 10 দিন নাজাত। এই 10 দিন চলে যাচ্ছে, আর মাত্র একটা দিন আমাদের উপরে রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছে। আমার আল্লাহ আমাদেরকে পছন্দ করিয়া এই পৃথিবীতে তার হাবিবের উম্মত বানাইয়া প্রেরণ করেছে। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পছন্দ করে মাসটাকে ধার্য করিয়া এই মাসটাকে 3টি ভাগে বিভক্ত করিয়া এই রহমত 10 দিন চলে যাচ্ছে। হয়তো আগামী জুম্মায় আমরা মাগফিরাতের জুম্মা হিসাবে পাব। মাগফিরাত মানে ক্ষমা করে দেওয়া। নাজাত, নাজাত হলো দুজক হইতে মুক্তি পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি এই মাহে রমাদানের রোজাগুলা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা দ্বারা তার জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। তার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তোমার এই প্রিয় বান্দাকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতার দুয়ার বরকতে আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, নওজোয়ান যুবক ভাইয়েরা, এই মাহে রমাদান এমন একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, আমাদের উপরে দান করেছেন। আল্লাহ নিজে তার হাবিবের মাধ্যমে এই মাসটাকে 3টি ভাগে ভাগ করেছেন। রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের দিনগুলা চলে যাচ্ছে। আমার বাবারা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 10 দিনের রোজাগুলা কবুল করেছে কিনা। যদি কবুল না করে থাকে আমাদের ভাগ্য খারাপ, আমাদের ভাগ্য খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব একদিন মিম্বরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইয়া বললেন, প্রথম মিম্বরে দাঁড়াইয়া বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে দাঁড়াইয়া বললেন আমিন, আবার তৃতীয় মিম্বরে দাঁড়াইয়া বললেন আমিন। এইভাবে খুতবার মধ্যে যখন আমিন আমিন 3 বার বললেন, সাহাবায়ে কেরাম তারা ডাক দিয়ে বললেন, নবী গো, ও মায়ার নবীজি, আর তো কোনদিন আপনি এইভাবে 3 বার খুতবার মধ্যে দাঁড়াইয়া আমিন বলেন নাই। আজকে কেন এই 3 বার দাঁড়াইয়া আপনি আমিন বললেন? আপনি কি আমাদেরকে অবগত করবেননি? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, উম্মত, ও সাহাবারা, তোমরা কি শুনতে চাও? আমরা শুনতে চাই, কারণ আপনার কথাগুলো আমরা শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের যে কথাগুলা বলতেন সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেন। আমার নবীর সাথে কোন সাহাবারা বেয়াদবি করে নাই। এই জন্য আল্লাহর বান্দারা
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। এজন্য আলিমদের সাথেও মানুষ বেয়াদবি করে নাই, ঠিক কিনা? আলিমদের সাথে মানুষ বেয়াদবি করে নাই, কারণ আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। সাহাবায়ে কেরামরাও আলিম উলামাদের সাথে অসম্মান করে নাই, বেয়াদবি করে নাই। নবীর সাথে এমন ভাবে ভদ্র নম্র সভ্যভাবে থাকতেন, নবীর কথার উপরে কথা বলতেন নাই। নবী সামনে যাইতেন, সাহাবারা সামনে বাড়তেন নাই। সাহাবারা নবীর পিছনে পিছনে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সামনে তোমরা যাইও না, আমার কথার উপরে তোমরা কথা বলিও না, ও বেশি বেশি প্রশ্ন করিও না। বেশি বেশি যদি প্রশ্ন করো তাহলে অন্য অন্য নবীর উম্মতরা বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমি নবী তোমাদেরকে বললাম, কোনোদিন বেশি বেশি আমাকে প্রশ্ন করিও না। এতে শিক্ষা পাইলাম আমরাও বেশি বেশি কোনো প্রশ্ন করব না। আমরা অনেকে নিজে নিজে পণ্ডিত সাইজা যাই, ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে তর্ক করে ফেলি, আলেম ওলামাদের সাথে বলে আলেম ওলামার চাইতে আমরা কোনো কম জানি না, কই কিনা? বিশেষ করে আমি দেখছি অনেক মহিলারা এই কথা বলে, আলেম ওলামাদের সাথে আলেম ওলামাদের মত থেকে আমরা কম বুঝি না। আফসোস তাদের জন্য। কোন সময় মাদ্রাসায় বারিন্দা যায় না, তারা মিলে আলেম ওলামাদের চাইতে বেশি বুঝে। আর একটা আলেম 24 বছর 12 বছর থেকে ধরে সে 24 বছর পর্যন্ত কিতাব নিয়ে টানাটানি করে। সে আলেম কখনো বলে না যে আমি বেশি জানি। কিন্তু আমাদের কিছু মূর্খ কিছু লোক আছে, তারা আলেমের সাথে নিজেকে তুলনা দেয়। এজন্য বলবো আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সাবধানে কথা বলতে হলে আলিমদের সাথে। কারণ নবী বলেছেন, ও সাহাবারা, আমার উপরে বেশি বেশি কোনো প্রশ্ন করিও না, আমাকে বেশি বেশি প্রশ্ন করিও না। কারণ অন্য অন্য নবীরা, অন্য অন্য নবীর উম্মতরা নবীদেরকে প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, ওই সাহাবারা কখনো নবীর সামনে কথা বলতেন নাই, নবীর সামনে আগিয়ে যাইতেন নাই, নবীর পিছনে পিছনে থাকতেন। নবী যা বলতেন তাই মনোযোগ দিয়ে শুনতেন। এই জন্য সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কোনোদিন আপনাকে শুনি নাই এইভাবে মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন বলতে। আজকে দেখলাম আপনি 3 বার আমিন বললেন। ও নবী, ও মায়ের নবীজি, আমাদেরকে বলেন না কেন আমিন বললেন? আমার নবী, আপনার নবী এইভাবে সাহাবারা মসজিদের মধ্যে বসায় অবস্থায় নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আরে ও সাহাবীরা, জানুনি কেন প্রথম আমি মিম্বরে দাঁড়াইয়া প্রথমবারে আমিন বললাম? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার কাছে উঠে নিয়ে আয়েশা কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি নিজে আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে পাঠাইছেন এই মুহূর্তে। ও কেন পাঠাইছেন? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সামনে রমজান মাস আসতেছে, যারা রমজানের রোজা পাইলো, রমজানের রোজা গোলা পাইলো, রমজান মাস পাইলো, ইবাদত করতে পারলো না, রমজান মাস পাইলো, তারা যেন তাদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, এই ধরনের
উম্মতকে বদদুয়া দিয়েছে, তাদেরকে তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। যারা রমজানের রোজাগুলা পাইল, রমজানের রোজাগুলা পাইয়া নিজের গুনাহকে মাফ করতে পারলো না, যারা রমজানের রোজাগুলা পাইল তারা ইবাদত করতে পারলো না, যারা রমজানের রোজাগুলা পাইল তারা রমজানের খেদমত করতে পারলো না, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিয়েছেন তারা যেন ধ্বংস হয়ে যায়। আপনি যদি আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেবেন। আমিন আমিন। ওই সময় আমিন বললাম, আমিন বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নিয়েছেন। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর, মদিনা মদিনা বলে কান্দে অন্তর। জান্নাতুল মাওয়া আছে মদিনার ভিতর, মদিনা মদিনা বলে কান্দে অন্তর। দেখবো বলে আশায় আছি সোনার মদিনায়, দেখবো বলে আশায় আছি সোনার মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। বদর আছে, উহুদ আছে, আছে খন্দকের পাহাড়, নবীর জন্য এই তাহিরি বেতার পাহাড়। বদর আছে, উহুদ আছে, আছে খন্দকের পাহাড়, নবীর জন্য জগন্নাথবাসী বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাসে বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে বাসে বন্যায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলে যেতে চাইলেও
আমার নবী আল্লাহর পক্ষ থেকে সুদোয়া করেছে না বদদুয়া দিয়েছে? বদদুয়া দিয়েছে। কারণ যারা রমজানের রোজাগুলা পাইল তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। যারা রমজানের রোজাগুলা পাইল জাহান্নাম থেকে মুক্তি হইতে পারল না। যারা রমজানের রোজাগুলা পাইল রমজানের খেদমত করতে পারল না। ও গো বন্ধুরা, আমার নবী বলছেন ওই ধরনের উম্মতদেরকে অভিশাপ দিয়ে গেছেন, তারা যেন ধ্বংস হয়ে যাক, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমিন বলছেন। আমিন বলার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, দ্বিতীয়বার কেন আমিন বললেন? প্রথমবারে মানলাম, আপনি আমিন বললেন, দ্বিতীয়বার কেন আমিন বললেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, উম্মত রে উম্মত, তোরা কি জানোস নি আমি কেন দ্বিতীয়বার আমিন বললাম? আমি দ্বিতীয়বার আমিন বললাম তো ধরো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এই ওহী নিয়ে আসলেন। যারা মা বাবা পাইল, মা বাবার খেদমত করতে পারলো না, যারা মা বাবা পাইল মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবারে পাইয়া জান্নাত নসিব তার কপালে হইল না, জান্নাত অর্জন করতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যাক, তারা যেন ধ্বংস হয়ে যাক। এই কথা বললেন। আপনি যদি আমিন বলেন আল্লাহ তা কবুল করে নেবেন। আমি নবী ওই মুহূর্তে আমিন বললাম, আল্লাহ তা কবুল করে নিলেন। এতে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করে নিয়েছিল কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করে নিয়েছিল কতই যন্ত্রণা। সে মাকে কষ্ট দিলে, সে মাকে কষ্ট দিলে খোদার আরশ অটলে, অটলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবাই তিনি ছিলেন উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবাই তিনি ছিলেন উত্তম নমুনা। মা ছেলের জন্য দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, এই দোয়া কবুল করেন। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি।
না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে গো, মা কেন এত দামি জানে না সকলে। ও বন্ধু, আমার নবী আমিন বলার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন, এতে বোঝা গেল মার মনে আঘাত দেওয়া যাবে না, ঠিক কিনা? মার মনে যদি আঘাত দেন, মনে রাখবেন কপালের দুর্গতি ছাড়া আর কোনো কিছু নাই। কালকে আমার বন্ধু ডাক দিয়া বললেন, হুজুর জীবনে কোনো কিছু করতে পারি নাই। আমার কথাটা তার ভালো লাগছে, জীবনে কিছু করতে পারি নাই। মা একজন বৃদ্ধ, বাবা বৃদ্ধ, হাঁটতে পারে নাই। নিজে ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, ওই ব্যবসার কিছু টাকা নিয়ে আমার মার হাতে দেই, আমার বাবার হাতে দেই। আমার মা আমার বাবা এই টাকাটা পেয়ে খুশি হয়ে যায়। মনে করি কি জানেননি, দুইটা সন্তান দিছে। কয়টা সন্তান? সে বিয়া করতে মানে সে বলে যে আমি বিয়ে করব না, বিয়ে করতে চাই না। আমি তারে বুঝাইয়া বিয়া করাইছি। ডাক দিয়ে বলো, হুজুর আমি কিভাবে চলবো? আমি সংসার চালাই, আমার ভাই একটা লেখাপড়া করে, এই খরচ দিয়া তো আমি বিয়ে করলে আমি তো সংসার চালাইতে পারবো না, আমার বউরে তো আমি চালাইতে পারবো না। আমি ডাক দিয়ে বললাম, ও বন্ধু, বন্ধু রে, রিজিকের মালিককে? আল্লাহ বলেন না, রিজিকের মালিককে। আল্লাহ তারে বুঝাইয়া বিয়া করাইছি। বিয়া করানোর ফলে কালকে আমার সাথে দেখা হইল, হওয়ার ফলে বলল, হুজুর আমার তো দুইটা সন্তান, ছেলে সন্তান হয়েছে। বলেন না আল্লাহু আকবার। দুইটা ছেলে সন্তান হয়েছে, কিছু করতে পারে নাই। আজও পর্যন্ত আমার দুইটা ছেলের নিয়ে ডাক্তারের কাছে যায় নাই। ওকে আমি বললাম, কেন ডাক্তারের কাছে যাই না? ও এই জন্য, আমার উনি আবার মসজিদের ভক্ত, ও আমার মসজিদ কেবলা আর মসজিদ কেবলা তো সিলাই। আমি যখন বাজার থেকে যাই, আমার মায়ের হাতে আমি কিছু টাকা দেই, আমার বাবার হাতে কিছু টাকা দেই। মনে করি কি জানেননি, বাবা যদি খুশি থাকে, মা যদি খুশি থাকে, বাবা যদি মন থেকে দোয়া করে, আমার বিশ্বাস আমার ছেলে সন্তানকে নিয়া আমি ডাক্তারের কাছে যাইতে হবে না। আজ পর্যন্ত আমি যাই নাই। আল্লাহু আকবার বলে। মনে করি ডাক্তারের যে টাকাগুলা দিব, সেই টাকাগুলা আমার মা বাবারে দিয়া দেই। আল্লাহু আকবার বলে। তার মনের মধ্যে কত বড় ধারণা, চিন্তা করছে, যে টাকাগুলো আমি ডাক্তাররা দেব, ওই টাকাগুলো আমার মারে দিব, আমার বাবারে দিব। মা পাইলে মা খুশি হবে, বাবা পাইলে বাবা খুশি হবে, মা দোয়া করবে, বাবা দোয়া করবে। হুজুর, হুজুর আমার দুইটা সন্তান হইল, আজ পর্যন্ত আমি ডাক্তারের কাছে যাই নাই। কি মা ভক্ত চিন্তা করছেননি? মারে খুশি রাখে। আর আমরা একদল বেয়াদব, আমরা মানুষ আসে মার মনে কষ্ট দিই, ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়ে। মনে রাখবেন, আমার নবী ওই ধরনের মানুষের জন্য অভিশাপ দিয়ে গেছে। অভিশাপটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমার নবী আমিন বলছে, আমিন বলার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি দ্বিতীয় কথা তো শুনলাম, তৃতীয়বার কেন আমিন বললেন? তৃতীয়বার তো দুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আইসা আমার মনে, আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আল্লাহর পক্ষ থেকে আমি ওহি নিয়ে আসলাম। যারা আপনার নাম শুনলো, আপনার নাম শুনলো, শোনার ফলে সে দুরূদ পড়লো না, আপনার উপরে দুরূদ পড়লো না, আপনার নাম শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এই দুরূদটা পড়লো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আপনি যদি আমিন বলেন তাহলে আল্লাহ কবুল করবেন। আমি নবী আমিন বললাম, বলার সাথে সাথে তা কবুল করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আধার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি আমার আধার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেম মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আমার নবী এইভাবে বলেছেন, ও উম্মত, উম্মতরে, তোরা যখন আমার নাম শুনবি, আমার নাম শোনার কারণে তোরা যদি দুরূদ না পড়স, আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, ওই ওহীটা আমি যদি আমিন বলি তা কবুল করে নেবেন। তারা যেন ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার সাথে সাথে আমি আমিন বললাম, আমিন বলার সাথে সাথে সেইটা আল্লাহ কবুল করে নিলেন। আবার বন্ধু, প্রথমে আল্লাহর নবী বলেছেন, যারা রোজা রাখলো না, রোজার খেদমত করলো না, রোজার কদর করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে এই বাণীটা যখন আসলো, আমার নবী আমিন বলল। আমিন বলার সাথে এতে বোঝা গেল আল্লাহ যা বলছেন আমার নবী তার সমর্থন দিয়েছেন। সমর্থন দেওয়ার কারণে আল্লাহ কবুল করে নিয়েছেন। দ্বিতীয় সংবাদটা হলো, যারা মা বাবাকে পাইলো, মা বাবার খেদমত করলো না, মা বাবাকে পাইলো, জান্নাত নসিব করতে পারলো না, মা বাবাকে পাইলো, পাওয়ার বলে মা বাবার কষ্ট দিল, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে এই বাণীটা আসলো। আমার নবী শুনলেন, শোনার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বলেন তাহলে আমিন বলার সাথে সাথে আল্লাহ কবুল করে নিবেন। আমি আমিন বললাম, তা আল্লাহ কবুল করে নিলেন। ও বন্ধুরে, তৃতীয়বার যখন আমি আমিন বললাম, আমার উপরে যারা দুরূদ পড়বে না,
আমার নাম শুনলেন মুহাম্মদ, নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না এইরকম যে উম্মত গুলা আছে তারা যেন ধ্বংস হয়ে যায়। এইভাবে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। ওহী আসার সাথে সাথে আমি নবী সমর্থন করলাম। সমর্থন করার সাথে সাথে আমার আল্লাহ তা কবুল করে নিলেন। আমার বন্ধুরা, এই মাহে রমাদান এমন একটা মাস, রহমত বরকতের মাস। এই মাহে রমাদান কোরআন মাসের নাজিলের মাস। আমার বন্ধুরে, সারা বিশ্বের মধ্যে দেখবেন একই ধনী কোরআন তেলাওয়াত। প্রত্যেকটা মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, হয় কিনা? আমার বন্ধুরা, প্রত্যেকটা মসজিদের মধ্যে দারুল কেরাত চালু করা হয়, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে দারুল কেরাত চালু করা হয়। দারুল কেরাত বলতে আপনার কোরআন সহি শুদ্ধ করে পড়ানোর নিয়ম শিক্ষা দেওয়া। আমার বন্ধু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, উম্মত তোরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর, তোরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর, তোরা বেশি বেশি করে নফল ইবাদত কর, তোরা বেশি বেশি করে নফল ইবাদত কর। ফরজ ইবাদতের সাথে নফল ইবাদত কর। নফল ইবাদত করলে তোরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবি। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, রাত্রির বেলা সজাগ থেকে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাদের সাথে কথা বলেন, আল্লাহ তাদের সাথে কথা বলেন, আল্লাহ তাদের সাথে কথা বলেন যারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসা আছে, সেই শয়তানের ওয়াসওয়াসাগুলো দূর করে দেয়। শয়তানে যে আমাদের অন্তরের মধ্যে কালো দাগ ফালাইছে, ওই কালো দাগটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ উঠাইয়া দেয়। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো ভাই। কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ ডাকতে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ এই কোরআন মাসে, এই কোরআনে, এই মাহে রমাদানে নাজিল করেছি। আমি আল্লাহ এই কোরআনকে এই তোমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমি নাজিল করেছি। শুধু তাই নয়, সত্য মিথ্যা পার্থক্য করে দে একমাত্র আল কোরআন। সত্য মিথ্যা কি করে দে? পার্থক্য করে দে। আমার বন্ধুরা, তাহলে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, ঠিক না? আমরা বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর ইবাদত করব। আমরা বেশি বেশি করে এই মাহে রমাদানে দান খয়রাত করব। দান খয়রাত করলে লাভ কি বলতে পারেন হুজুর? দান খয়রাত করলে লাভ কি? দান খয়রাত করলে আপনার অভাব আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে দান খয়রাত করবে তার ঈমান পরিপক্ক হবে। যারা দান খয়রাত করবে তাদের পূর্বপুরুষ যারা কবর আছে তাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দান করে যাবেন, আপনার পূর্বে পুরুষরাও দান করবে আপনার নামে। আপনি এতিম মিসকিনকে খাওয়াইবেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য কবরবাসী যখন আপনি হয়ে যাবেন, আপনার জন্য এতিম মিসকিনকে খাওয়াইবে। আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে। আপনি কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করবে। ও বন্ধু, ঘরের মধ্যে
যদি সবাই, আপনি কি কোরআন তেলাওয়াত করেন, আপনার ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, আমি গর্ব করে বলতে পারি আমরা দুইজন আমরা রোজা রাখি, আমার দুইটা মেয়ে আছে, এই দুইটা মেয়ে আজকাল মনে হয় 9টা রোজায়, এই 9টা রোজাই রেখেছেন। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, তাদেরকে যদি বলি তোমরা রোজা রাখো না, চোখের পানি পালায়া পালায়া কান্দে, চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নিজের কাছে মায়া লাগে, আমার বিশেষ করে আমার বড় মায়াটারে আমি বেশি মায়া, বড় মেয়েটারে আমি বেশি মায়া করি। ওই মেয়েটারে যদি বলি এবার 5-এ কি দিবে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এইভাবে সারা রাত দিনে লেখাপড়া করে, আমি অনেক চেষ্টা করি, মা গো মা, তুমি রোজাটা ভেঙে ফেলো। তার চোখ দিয়া অটোমেটিক পানি আইসা পড়ে ডাক দিয়া বললা, বাবা আমি রোজা ভাঙবো না, তোমার তো কষ্ট হচ্ছে, আমি বলতেছি আমার তো কষ্ট হচ্ছে, সকালে তুমি প্রাইভেটে যাও, আইসা আবার লেখাপড়া করো, দুপুরে আবার কোরআন শরীফ পড়ো, আমি নিজে কোরআন শরীফ পড়াই, এইভাবে তুমি তোর হবি কষ্ট হচ্ছে। না বাবা আমি রোজা ভাঙবো না। এভাবে মার সাথে তর্ক করে, মা গো তুমি আমার এই কথা বইলো না, আমি রোজা রাখবো, আমার ছোট মেয়েটাই, তারও 7 বছর রানিং চলতেছে, এই মেয়েটা ওর এই 9টা রোজা রাখছে, একটা রোজা ভাঙে নাই। আমি অনেক চেষ্টা করে তাদের রোজাগুলো ভাঙানোর জন্য, তারা রোজা ভাঙে নাই। আমি যখন ভাঙার কথা বলি, তারা বলে না বাবা আমি ভাঙবো না, আমার কষ্ট হোক অসুবিধা নাই, আমরা একটা মাস সিয়াম সাধনা করব। আল্লাহু আকবার বলতেন না? কারণ কি, আমরা নিজের রোজা রাখি, আমাদের দুইজন